এই থাম 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 বাপ, নাফিসা যাচ্ছে তো আমি চিনতেই পারিনি। তারপরে ভেবেছি কি অপরিচিত। আর কি নিবো, এতগুলা জিনিস লাও আমি হলো। একবার বলি, পুরা গেট হওয়ার পর প্রথমবার ঢুকছি, একটু স্মৃতি হয়েও থাকবে। নাবিলকে বলছি, অর্ককে ডাকা বলছি, জি আপু কে? রোজা আছিস আজকে? ও মাই গড, না আমাকে বুঝাতেই হবে তোকে এখন। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো দৌড় দিতে হবে দোকানের দিকে, কারণ মিস্ত্রি কাজ করছে। সোহাগ ভাই সকাল থেকে ছিল, তো আমাকে কল দিল যে এখন যাওয়া লাগবে। তারপরে আজকে আবার নানির বাসা যাওয়ার কথা আছে একটা কাজে। যাই হোক, দোকানের ওদিকে 1-1.5 ঘন্টা থাকবো, তারপরে কিছু জিনিস কেনা লাগবে, কিছু জিনিস দেখিয়ে দেওয়া লাগবে, সব কাজ করে তারপর নানির বাসায় যাব। আবার আজকে ঢাকা যাওয়ার প্ল্যান আছে। যাই হোক, আজকেই দেখা যাচ্ছে, হ্যাঁ আজকে হিসেবে লাস্ট কাজ হবে, মানে 2 দিন কাজ হবে তো, কিন্তু আমি আজকে লাস্ট দিন, মানে কাজ দেখা লাগবে আমার, এটা ভেবে ভালো লাগছে। আজকে সারাদিন কাজ হবে, আজকে মানে 3-4টা মিস্ত্রি ঢুকবে, আজকে অনেক প্রেশার হবে আমি জানি, কিন্তু আজকে রাতে ঢাকা চলে যাব তো, আর কালকে রং হবে। তো রং তো আর আমাকে, মানে আমি চাইলেও দেখতে পাচ্ছি না, যেহেতু আমি ঢাকা থাকবো। সোহাগ ভাইকে দায়িত্ব দিয়ে যাব, সমস্যা নাই, সোহাগ ভাই সুন্দর করে দেখবেনি। এখন আপাতত তাড়াতাড়ি দোকানে যাই, কারণ কারেন্ট মিস্ত্রি কাজ করছে, কারেন্টের জিনিসপত্র কেনা লাগবে, ওগুলো যে কিনে দিই। তারপরে নাফিসাকে নিয়েই মেবি আমি নানি বাসায় যাবো, কারণ নাফিসাকে কালকে বললাম যে নানি বাসায় যাওয়া লাগবে, বললাম আমিও যাবো। তো যাই হোক, দেখতে থাকেন আজকে ডেইলি ভ্লগ, আশা করি ভালো লাগবে। আপাতত দোকানের দিকে দৌড় দিই। আর কি ভাই? আর কি নিবো, এতগুলা জিনিস লাও আমি হলো। একবার বলি, 70 ওয়াট একটা, 50 ওয়াট 4টা, 20 ওয়াটের টিঙ্কু সেট 2টা, হোল্ডার 5টা, রয়্যাল প্লাগ 2 প্যাকেট, 1 ইঞ্চি স্ক্রু 4টা। এখন বাজে দুপুর 1টা, দোকানে এসেছি সেই সকালবেলা, এতক্ষণ ধরে মানে লাইট কম হয়ে গেছিলো তো, লাইট কিনতে গেছিলাম, তারপর চিন্তা ভাবনা করছিলাম 1-1 ঘন্টা। যাই হোক, লাইট কিনে আনলাম প্রায় 10,000 টাকা, দেখলেনি তো 2-3টা ক্লিপ। এখন আবার নানির বাসায় যেতে হবে, যে আবার চলে আসবো, তাড়াতাড়ি করে নানির বাসায় যাই আর আপনাদেরকে দেখাই। দরজা মেনলি মাঝখানে হইলো, এখন দরজা ময়লা হয়েছে এই জন্য এরকম লাগছে। দরজা এইদিকে 2 ফিট এই পাশে হলো, কিন্তু আলহামদুলিল্লাহ কালকে দরজা পারফেক্টলি হচ্ছিল না, তো আজকে একবার লাগিয়েছে হয়ে গেছে। কালকে সারাদিনে দরজা ওখানে পারফেক্ট করতে পারেনি, তো আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন লাইট যতগুলো আনা হলো ইনশাল্লাহ লাগালে হয়ে যাবে। কিরে মেধা, কি করছিস তুই? ডিস্টার্ব করিস খালি মানুষকে। রোজা আছিস আজকে? সাব্বাস সাব্বাস সাব্বাস। থাকেন, বাই বাই, নানি বাড়ি গেলাম। চলে আসবো 1 ঘন্টা পরে। তোর মতো তো আমার যশোর না নানির বাড়ি। বুঝলি, 2 দিন যাব, 1 দিন আসবো। এই সময় আমার কথা ছিল নানির বাসায় যাওয়ার, বাট যাওয়া হয়নি। নানির বাসায় যেতে হবে সন্ধ্যার পরে, এই জন্য বলে দিলাম, না হলে আবার হবে নানির বাড়ি যেতে চাইলাম কিন্তু যাওয়া হলো না কেন। তো নানির বাড়ি যাব সন্ধ্যার পরে। কাজ চলিতেছে। ও আজকে তো শেষ কাজ না, কালকে খালি রং হবে দিয়ে শেষ, মানে আর 2 দিন কাজ হবে। আশা করা যাচ্ছে শেষ। আশা করা যাচ্ছে, কেন বিশ্বাস করছেন না এখনো? কাজ বাড়তেই আছে মানে কাজের অভাব নাই। এই যে এই পাশে মোটামুটি আলহামদুলিল্লাহ ডান, এখন জাস্ট জামা কাপড় সাজানো আর লাইট, এই যে অনেকগুলো বাড়ালাম, এখানে একটা লাইট হবে, এখানে একটা লাইট হবে, ওগুলাতে লাইট হলো। এখন বাজে দুপুর 3টা, এই যে ভাইয়া লেগেছে, এই জন্য সোহাগ ভাই লেগে গেছে কাজে। পারবেন নাকি? সোহাগ ভাই আবার সব পারে, খালি বাতাটা ভেঙে যাবে মাঝখান থেকে, এটা আমার মন বলছে, ফেটে গেছে ওপারে, বুঝলেন না? হয়ে যাবে মনে হচ্ছে, না পারবে, সোহাগ ভাই পারবে ইনশাল্লাহ। করে গে তুললি তো, বিরক্ত হয়ে গেছেন? যাই হোক, এদিকে ডোরের কাজ হয়ে গেছে, এগুলো এখনো হয়নি। এই হলো আপডেট, একটু পরে বাসার দিকে যাব। লাইট লাগাবো। লাইট লাগাবি? ও আমাদের আসল কারেন্ট মিস্ত্রি চলে এসেছে, মানে এতক্ষণ যারা কাজ করছিল সব নকল। নাবিল কিন্তু এসে মাঝে মাঝে কারেন্টের কাজ করে দেয় আমাদের, ছোটখাটো কাজ হলে বা বড় সড়ো কাজ হলে নাবিল ভাই আসে। নাবিল নাবিল আজকে প্রায় 2 দিন পর মেবি আসলো। কেমন লাগছে? এতখানি কাজ হয়ে গেছে। তুই বেটা ওদিক দাঁড়াস না তো, ভিডিও করা যাচ্ছে না। হ্যাঁ এখান দাঁড়া। কেমন লাগছে এতখানি কাজ করা হয়ে গেছে? তোরা 10 বারে কেন লাইট লাগাইলি আবার কোথায় এটা? আমরা প্রথমে তো বুঝতে পারিনি। আর দরজাটাও এই পাশে করা হয়েছে, এখন ভালো লাগছে মিডিল পর্যায়ে তো। হ্যালো। আর অনেক ভালো লাগছে যে সবাই দেখা সাক্ষাৎ হচ্ছে সবার সাথে, মানে এদিককার দেখা যাচ্ছে যারা প্রাইভেট পড়ে, এই গ্রেটার রোডে তো অনেকে, রাজশাহী কম বেশি সবাই প্রাইভেট পড়ে,
হ্যাঁ ঝোলা যাবে, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, যারা আমাদের ভিডিও দেখে তাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, সবাই অনেক এক্সাইটেড। ঝুলিস না বোটা, এখন কাজ তাড়াতাড়ি শেষ হলেই বাঁচি। কিরে মির, কি খবর? 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছিস? মানে ওই কোচিং শেষে এখন বাড়ি যাচ্ছে, এখন প্রায় 5টা বাজে। আমি সারাদিন এখানে ছিলাম, আমার অবস্থা খুবই খারাপ, ভিডিও করা হয়নি, বাট আলহামদুলিল্লাহ কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। কি অবস্থা বল? ভালো আছো? কি অবস্থা? রোজা আছিস আজকে? ও মাই গড, মির এবার সব রোজা করছে, যাক। আর এই যে আমাদের ঘড়িওয়ালা পিচ্চি সাবস্ক্রাইবার চলে এসেছে। কি খবর বলো? ভালো আছো? পড়াশোনা কেমন চলছে? আচ্ছা তুমি কয়টা রোজা করলা? সবগুলা? বাপরে, একে চিনো একে? মির তোমার বড় ভাই না ছোট ভাই? বড় ভাই। বাড়ি কখন যাবি? যা হাঁটতে হাঁটতে চল যা। ওকে বাই বাই। বাইক নিয়ে যাবি? না ভালোই লাগছে, গ্লাস দিয়ে সুন্দর লাগছে ভাই, সুন্দর লাগছে। কেন কারেন্ট বিল কি তুই দিবি? সব লাইট দিবি বলে? যাই হোক আলহামদুলিল্লাহ কারেন্টের কাজটা শেষ হয়েছে, অনেক লাইট লাগানো হয়েছে, জাস্ট দেখেন। না না সব জ্বলবে, অনেক লাইট লাগানো হয়েছে। এই হলো অবস্থা। এখন গ্লাসের কাজ শেষ হলে আজকে মোটামুটি শেষ, কিন্তু আরেকটা মেন কাজ আজকে হয়নি। বাট লাইট দেখেন জাস্ট কতগুলো লাগানো হয়েছে। আর এইখানে বড় বড় কিছু লাইট লাগিয়েছি, এখানে আবার এইখানে এত বড় লাইট লাগিয়েছি, মানে হ্যাঁ অনেক লাগায় অনেক। যাই হোক 5:30 বেজে গেছে, বাসার দিকে যাব। শরীরের কন্ডিশন, ও বেটা তোর কাজে যে কাজে ডেকেছিলাম ওটাই তো ভুলে গেছি। ওটা আমার বউ মেয়ে, মানে নাফিসা যাচ্ছে তো আমি চিনতেই পারিনি। তারপরে ভেবেছি কি অপরিচিত। কে তুমি বাবা বলো? আমি একটু কাজে যাচ্ছি, ইফতারে বাড়িতে দেখা হবে। তোমাকে তো আমি চিনতে পারিনি। ভিডিওতে দেখছি। চিনতে পারছেন তুমি? আমি আসলেই পারিনি। আমি বলছি কে ডাকছে এটা, ভিডিও করছিলাম লাইট বন্ধ করে দিল। যাই হোক আমি মানে কনফিউজ হয়ে গেছিলাম, এমনিতে মাথা কাজ করছে না। আর নানির বাড়ি দুপুরে যাওয়ার কথা ছিল, তো ওটা সন্ধ্যার পরে যেতে হবে, যে কাজটা ছিল সন্ধ্যার পরে যেতে হবে। মানে আমার যে কন্ডিশন, চেহারার কি কন্ডিশন, এই যে এখন ভাবেন এই সময় যে গোসল করতে হবে, তারপর রোজা আছি, চুল টুল হয়ে গেছে, মানে আমার জাস্ট। ফাইনালি বাসায় যাচ্ছি, কিন্তু দোকানের সামনে এখানে এমন ভয়ঙ্কর জ্যাম, মানে যেখানে কোনোদিন জ্যাম হয় না সেখানে জ্যাম, কারণ রাস্তার কাজ চলছে। তো 10 মিনিট ধরে দাঁড়ায় আছি। হৃদয় ভাইয়েরও অবস্থা খারাপ, তাই না? অবস্থা আজকে খুবই খারাপ, এই যে রাস্তার কাজ চলছে এই কারণে জ্যাম, মানে লাস্ট কয়েকদিন ধরে জ্যাম। ফাইনালি বের হতে পারলাম। কিরে অগি, সেই ঘুম দিচ্ছিস তো? মানে মনোযোগ দিয়ে শুনছে, ভালোই। ফাইনালি সারাদিন পর বাসায় আসলাম, আম্মা এদিকে ইফতার বানানো শুরু করে দিয়েছে। কিরে তোর কি হয়েছে বল? এত সাজে গুজে আসিস কেন? বাজার যাব। বাজার যাবি? কি শপিং, ঈদের শপিং করতে নাকি? বাপরে, ঈদের শপিং এত তাড়াতাড়ি? ভাবি নাই। সেই ঘুম থেকে উঠে বের হয়েছিলাম, আর এই যে ঢুকলাম। এখন প্রায় 5:30 পার হয়ে গেছে, মানে যখন বলেছিলাম 5:30 তখন 5টার মতো বাজছিল। এসে গোসল টোসল করলাম, এখন অনেক শান্তি লাগছে। একটু রেস্ট করবো, আধা ঘন্টা। রেস্ট করা হবে না, শুয়ে থেকে এডিট করতে হবে, মানে অন্যরকম একটা প্রেশারে কাটছে আজ। আর কালকের দিনটা মানে বলা যাচ্ছে না এখনো কতদিন এই পরিশ্রমটা হবে, কারণ ঠিক আছে কালকে রাজশাহীতে পরিশ্রম হবে না, ঢাকায় যেয়ে আবার দৌড়ে বেড়াতে হবে। তো আর 2 দিন মেনলি এই যে এগুলা কাজ, তারপরে আবার দোকান গোছানো 2 দিন, তো মোটের ওপর আরো 3 দিন প্যারা। 3 দিন পরে ইনশাল্লাহ তখন ভালো লাগা কাজ করবে। এই যে আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ, আশা রাখছি আসবেন কিনা জানি না, না আসলে খুবই কষ্ট পাবো, এত কষ্ট করে সবকিছু করছি। যাই হোক আপাতত ভিডিওটা এডিট করি, দেখা হচ্ছে ইফতারের সময়। কি হয়েছে আফিয়া? নাবিল নামে কাউকে চিনো? কাকে? ছেলে না। তুমি নাবিল নামে কাউকে চিনো? ছেলে না কিন্তু। ছেলে না তাহলে কি? মেয়ে। মেয়ে? নাবিল নামে কোনোদিন মেয়ে হয়? বলো না। নাবিলা হয়। নাবিল বলো। নাবিল আমার বন্ধু। ও ওইনো ওইনো। তাহলে কে? মাথা গরম করলো তো। তাহলে কে? এ প্রাইভেটে গেছে, একটা মেয়ে বলছে তুমি নাবিল নামে কাউকে চিনো কি? আমি বলছি চিনি না, তখন বলছে তোমার ভাইকে বলো আর কোকে। হ্যাঁ আমার বন্ধুর নাম নাবিল।
এ মাতাকে গেল তোমার বন্ধুর নাম্বার দিয়ে। তাহলে আর কে নাবিল আছে? তুই কি বুঝাতে চাচ্ছিস সেটা আমাকে বুঝা। কালকে বুঝাবো। না শুন শুন শুন, তুই রোজা আছিস? না মানে তুই নিজেও ঠিক আছিস, আমাকে পাগল করছিস মাঝখান থেকে। তুই আমাকে বুঝা। না আমাকে বুঝাতেই হবে তোকে এখন। এই যে নাফিসা চলে আসলো, কিন্তু এই সারপ্রাইজটা কেন দিলে আজকে বলো তো? জামা চেঞ্জ করলে ভাই চলে গেছি। না কিন্তু সুন্দর লাগছে কিন্তু, বুঝলা? জানি। কিন্তু তোমাকে কেউ চিনতে পারছে না এটাই। নাবিলকে বলছি অর্ককে ডাকো, বলছে জি আপু কে? চারে অর্ককে ডাকো। আমি নাফিসা বলছি কে আপু? আমি চিন্তা হচ্ছে না আমাকে। আসলে তো চিনতে পারিনি। এখন বাজে 6টা, একটু পরে আজান দিবে। আর এই যে মুড়ি মাখাচ্ছে, আমি এডিট করছিলাম তো, এডিট করতে করতে ঘুমায় গেছিলাম, বুঝতেই পারিনি। মানে একটু করে ঘুমাচ্ছি, একটু করে উঠছি, আবার এডিট করছি, কারণ খুবই ক্লান্ত। তো অনেকদিন পর মুড়ি মাখানো, মানে এই রোজায় প্রথমবার মুড়ি মাখানো হচ্ছে। মুড়ি মাখানো অনেক মজাই লাগে। এগুলা কেনা সবকিছু না বাসায় বানানো? কিছু বানানো কিছু কেনা। বুঝতে পেরেছি। আর এই যে অগি শান্তির ঘুম দিচ্ছে। আজকে আব্বু আসলো না, আব্বুর আর আসা হবে না, দোকানেই। হ্যাঁ দোকানে এখন ইফতার আব্বুর। দেখা যাচ্ছে আমারও দোকান হওয়ার পর আমিও দোকানে ইফতার করছি। এই থাম 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 বাপ। না না না, আজান দেয়নি, থাম। মানে ওই চান্সে থাকে কখন দূরের মসজিদ আজান দিবার খাবে। তা হটো হটো, আমি বসি। কেমন হয়েছে মুড়ি মাখানো? মজা? না দেখে তো বোঝা যাচ্ছে মজা। এখন বাজে 7টা 15, আলহামদুলিল্লাহ টাইমলি ভিডিও দিতে পেরেছি। মানে লাস্ট কয়েকদিন ধরে টাইমলি দিতে পারছি। দোয়া করি যেন টাইমলি দিতে পারি। মানে এত ব্যস্ততার মধ্যে যে ভ্লগ করতে পারছি, টাইমলি দিতে পারছি, এই জন্য আমার প্রাউড ফিল হচ্ছে নিজের উপরে। তাহলে বুঝেন ফ্রি থাকলে কত সুন্দর সুন্দর ভ্লগ দিব। এমনিতেই সুন্দর হচ্ছে ইনশাল্লাহ, চেষ্টা করব। মানে আর 2-3 দিনের প্যারাটা শেষ হোক, তারপর জোস জোস ভ্লগ উপহার দেওয়ার আপনাদেরকে। এই হলো অবস্থা। আপাতত বের হচ্ছি, কারণ আমি তো আজকে রাতে ইনশাল্লাহ ঢাকা যাবই। তো যেতেই হবে, উপায় নাই। যেহেতু অনেক কিছু কেনা বাকি, হ্যাঙ্গার কেনা বাকি, তারপর অনেক কিছু কেনা বাকি। এগুলো না কিনলে আমি দোকান চালুই করতে পারবো না। তো আজকে অবশ্যই যেতে হবে। আমি নাফিসা যাব, আর ওইদিকে মিনহাজ জয়েন করবে। নাবিলে যাওয়ার কথা ছিল, বাট নাবিল মেবি যাবে না, পরে 1 তারিখে একটা পরীক্ষা আছে। এই হলো বিষয়। এখন যাচ্ছি দোকানের দিকে। কালকে রং মিস্ত্রি আসবে, আমি তো থাকবো না। রং টং সব কিনে দিব, সোহাগ ভাইকে কাজ টাজ বুঝিয়ে দিব। এখন বাজে মানে 7:15 বাজে, এখনো কাজ চলছে। 8টা পর্যন্ত মেবি কাজ চলবে। একদম গ্লাস আজকে সব লাগানো হয়ে যাবে, গ্লাসের যত কাজ। যদিও মিরর আরেকদিন লাগাতে আসবে। জাস্ট আজকে কয়েকটা কাজ হলো না, হলে একদম নিশ্চিন্তে থাকতাম। সেটা হলো সাইনবোর্ড লাগানো হয়নি, কালকে দুপুরে হবে। মানে আমি থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমি তো থাকতে পারবো না। দেখি সবকিছু বুঝিয়ে দিয়ে যাব। আপাতত বের হই, কাজগুলো সেরে আবার নানির বাড়িতে একটু যেতে হবে 1 ঘন্টার জন্য। নানির সাথে একটু দেখা করব, আর একটু কাজ আছে করে এসে তারপর আবার রাতে ঢাকায় রওনা দিব। মানে অন্যরকম ভয়ঙ্কর শিডিউল। দোকানের দিকে চলে আসলাম। বাহ, এই পাশের দোকানটাও কাজ অনেক দূর হয়ে গেছে। লাইট জ্বলছে 2টা দোকানে, ভালোই লাগছে, সুন্দর লাগছে খুবই। আমাদের দোকানেও আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে লাইটিং। গ্লাসটা মুছলে আরো বোঝা যাবে। লাইট এবার ঠিক আছে। ও এই পাশের লাইট এখনো জ্বালানো হয়নি, ভিতরের লাইট কম জ্বালানো আছে মনে হয়, না সব লাইট জ্বালানো হয়নি। যাক, এবার নাফিসা কমপ্লেন করতে পারবে না। আর গেটের কাজও পুরোপুরি হয়ে গেছে, ভালো লাগছে। একটু গেট দিয়ে ঢুকে দেখি কেমন লাগে। মানে পুরা গেট হওয়ার পর প্রথমবার ঢুকছি, একটু স্মৃতি হয়েও থাকবে। যদিও তুর্য ভাই আগে ঢুকে গেছে। ভালো লাগছে, লাইট তো সব দেওয়া নাই, সুন্দর লাগছে। মানে এখন বলা যায় একদম ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। কালকে জাস্ট রঙের কাজ হবে, মানে ফিনিশিং হবে। আর ছোট ছোট কিছু কাজ বাকি আছে। তাছাড়া আলহামদুলিল্লাহ অনেকখানি কাজ হয়ে গেছে। আর এই পাশের তো হ্যাঙ্গারগুলো হয়ে গেছে, বাট আমার সাইডের হয়নি। ওইটা আমি ঢাকা থেকে এসে করব। মানে আমারটা একটু অন্যরকম করবো, তো এই জন্য পরে করছি। যাই হোক, ভালো লাগছে সব মিলিয়ে। কালকে রং হলে আরো ভালো লাগবে, যদিও আমি কালকে থাকবো না, কষ্টের বিষয়। আর এই পাশের থাকগুলাও হয়ে গেছে, ভালো লাগছে। এগুলাতে লেডিস ব্যাগ থাকবে। কয়টা হলো? 1 2 3 4 5, সুন্দর। আর এই যে একটা কাস্টমার এসেছে বেল্ট কিনতে, কিন্তু আমাদের বেল্ট নাই। এই যে এটাই হলো সোহাগ ভাই থাকবে, কোনো জিনিস না থাকলেও বিকল্প দিয়ে দিবে। আর এই পাশে থাকগুলা হয়ে গেছে, অনেক ভালো লাগছে। এই যে এই থাকগুলাতে সব ওয়াচ থাকবে, এই পাশে সব ওয়ালেট থাকবে, তারপরে এই পাশেও রাখা হবে, থাকগুলো আবার করতে হবে। এবার সব লাইট দেওয়া হয়েছে, মানে আজকে যতগুলো লাইট লাগিয়েছি সবগুলা। যদিও ওয়ালে এখনো ফোকাস লাইটগুলো মারা হয়নি, মানে তেরা বেঁকা করে লাগানো আছে, তো তখন ওয়ালে আরো আলো হবে। তো এখন মোটামুটি নাফিসা আর কিছু বলবে না আশা করি, কারণ অনেক লাইট লাগানো হয়েছে আজকে।
তো আশা করি সুন্দর লাগছে। এখন বাইরে থেকে একবার দেখবো যে কেমন লাগছে, যদি আরো লাইট লাগে আরো লাইট লাগাবো ইনশাল্লাহ। আমার কাছে তো সুন্দর লাগছে। হ্যাঁ, এই পাশে ওয়ার্ম আর এই পাশে দেখা যাচ্ছে একটু সাদা, কিন্তু বাইরে থেকে ভালোই ফুটছে আমার কাছে মনে হচ্ছে। যখন সাইনবোর্ড হবে বাইরের আলো হবে আরো। আপনারা একটু কমেন্টে জানাবেন যে পারফেক্ট আলো লাগছে না আরো কয়েকটা লাইট লাগাবো। যদি আপনারা বলেন তাহলে আরো লাইট লাগাবো ইনশাল্লাহ। এখন গ্লাসগুলো মোছা হচ্ছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো ভাই এবার এনাফ লাইট লাগছে না কম লাগছে? ঠিক আছে না এবার? এই পাশে আরো না, আমি আর একটা দুইটা লাগাবো, ঠিক করেছি। ভিতর থেকে বাইরে কিছু দেখা যাচ্ছে না কেন? ও ভাইয়ের চিন্তা হয়ে গেছে কাস্টমার দেখবে কি করে। সমস্যা নাই, কাস্টমার আপনাকে দেখলেই হবে, নি ঢুকে যাবে দেখে। আচ্ছা বন্ধ করে দেন। আজকের মতো কাজ শেষ, আবার যা কাজ হবে কালকে। এই যে দেখতে পাচ্ছেন রং পারফেক্টলি হয়নি, এটা ইনশাল্লাহ নেক্সট ডে হয়ে যাবে, কারণ ফাইনাল রং কালকে করা হবে। আপাতত যাব রং কিনতে, এই যে রংগুলো বের করছি। এই যে রং মানে যেগুলো আছে সেগুলো তো আর কেনা লাগবে না, যেগুলো নাই সেগুলো কিনতে হবে। আমি রং কিনে দিয়ে যাব আপাতত, তাড়াতাড়ি রং কিনি, তারপর নানির বাড়ির দিকে যাব। বাট সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে। যেরকম করতে চেয়েছিলাম সেরকমই করতে পেরেছি ইনশাল্লাহ। কমপ্লিট হওয়ার পর আরও ভালো লাগবে। আর কষ্ট লাগছে, কালকে সাইনবোর্ডটা লাগানো দেখতে পারবো না, কারণ সাইনবোর্ডটা লাগানোর পর দেখতে কেমন লাগবে এটা দেখার অনেক ইচ্ছা ছিল। সমস্যা হয় ঢাকা থেকে ঘুরে এসে দেখবো, দরকার হলে ঢাকা থেকে এসেই প্রথমেই দেখবো। হ্যাঁ রং বানাচ্ছে, রং তো সাদা থাকে, ওটাতেই দেখা যাচ্ছে এখন। তো মেনলি আমরা ক্রিম কালার নিতে চেয়েছিলাম আগেরবার, কিন্তু অন্য নিয়েছিলাম, এই জন্য এই যে এই কালারটা নিচ্ছি যেন একটু ক্রিম ফিলটা আসে। আর মেরুন তো লাগবেই। আলহামদুলিল্লাহ রং কেনা শেষ, মানে সব কিছুতে ডাবল, রঙেও ডাবল লেগেছে। প্রথমে 3,500 টাকা রং কেনা হয়েছিল, আজকে আবার 2,000 টাকা রং কেনা হলো। যাই হোক, এখন দোকানে রঙগুলো রেখে চলে যাব নানির বাড়ি। আর নানির বাড়ি যাব তুর্য ভাইয়ের সাথে আর কি, কারণ সোহাগ ভাইয়ের এদিকে থাকাটাই বেটার। এমনি সারাদিন দৌড়াদৌড়ি করেছে, একটু রেস্ট করুক। যে বাসার দিকে আসলাম, এসে দেখছি সার্জেন্ট আমাদের গাড়ি ধরলো। কিরে কই যাচ্ছিস? কাপড় দিতে। আর ওইদিকে দেখলাম চাচি নাফিসা সব বাজার গেল। কার বাজার করতে? মেধার জন্য। যাই হোক, এখন বাসায় হেলমেট নিব, দিয়ে নানি বাড়ি যাব। এখন বাজে পুরা 12টা, আর আজকে রাতে আমরা ঢাকা যাচ্ছি ফাইনালি। কিন্তু সমস্যা হলো 12টাতেই বাস, এখন তাড়াতাড়ি করে যেতে হবে। দেখা যাচ্ছে বাস 5-7 মিনিট ডিলে করে, কিন্তু তাড়াতাড়ি যাই, নাহলে বাস মিস যাবে। আমি এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি, তাড়াতাড়ি করে। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই যে নাফিসাও রেডি, আমি আর নাফিসা এখন ঢাকা যাচ্ছি। নেক্সট ভিডিও ইনশাল্লাহ পাবেন, কখন শুরু করবো জানি না, আপাতত বের হই, যে বাসটা ধরি, মিস গেলে সমস্যা। বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট একটা ঢাকা সুন্দর ব্লগ পাবেন ইনশাল্লাহ। বাই বাই।